আমার কোলেস্টেরল বেড়ে গেছে বা রক্তের চর্বি বেড়ে গেছে বা লিভারে চর্বি জমে গেছে বা ফ্যাটি লিভার হয়েছে, এই প্রশ্ন অনেকেরই মধ্যে রয়েছে এবং এর সমাধান খুঁজে থাকেন। আয়ুর্বেদ উপায়ে মাত্র 2টি উপাদান দিয়ে আমি 1 গ্লাস পানি গরম করে খেতে বলবো, যে 2টি উপাদান আপনার রান্নাঘরে রয়েছে। তবে পানীয় গ্লাসটি আপনাকে যেমন সহযোগিতা করবে, আপনার দৈনন্দিন রুটিনে অবশ্যই মাস্ট বি কিছু নিয়মকানুন মানতে হবে। কারণ কোনো একটি 2টি নির্দিষ্ট খাবার এমনকি ঔষধে পর্যন্ত আপনার এই সমস্যাগুলোর সমাধান আসবে না। যদিও ঔষধ গ্রহণ করে রিসেন্টলি একটু কমলেও পরবর্তীতে আবার বেড়ে যাবে বা এটা আপনার সমাধানের জন্য তেমন একটা পজিটিভ সাইড না। আপনাকে মাস্ট বি আপনার নিয়মকানুন মেনে আপনার সমাধানে যেতে হবে। কারণ চর্বি শব্দটার দিকে চিন্তা করলে ঔষধ বা কোনো খাবার তেমন কোনো ফলাফল দেয় না। এইখানে নিয়মকানুনটাই হচ্ছে বড় সমাধান, সেই নিয়মটা আপনাকেই মানতে হবে। প্রথম নাম্বার নিয়ম, অবশ্যই খাদ্য তালিকা থেকে আপনার ক্ষতিকর চর্বি যেই খাবারগুলো রয়েছে এই খাবারগুলা আপনারা একটু এড়িয়ে চলবেন। উপকারী চর্বিগুলা রয়েছে এমন খাবার খাবেন। অনেকে চর্বিযুক্ত খাবারের চিন্তা করে ভালো চর্বি যাতে রয়েছে সেই খাবারকে আপনারা এড়িয়ে চলছেন। উদাহরণস্বরূপ সামুদ্রিক মাছ, এই আপনার যতই চর্বি থাকুক সামুদ্রিক মাছ আপনি খাবেন। ওমেগা 3 বা ফ্যাটি অ্যাসিড বা এটাকে গুড ফ্যাট রয়েছে, গুড ফ্যাট আপনি বাদ দিবেন না, এলডিএল বাদ দিবেন, এইচডিএল না। আমাদের এদিকে একটু লক্ষ্য করে প্রয়োজনে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে একটা চার্ট নিয়ে নেবেন যে কোন খাবার আপনি খাবেন, কোন খাবার খাবেন না। শুধু ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কটা ওষুধ দিল, আপনি নিয়ে চলে আসলেন, ওষুধগুলো খাচ্ছেন আর বিন্দাস লাইফ কাটাচ্ছেন। ভুল। আপনার উচিত আপনার ডাক্তারকে প্রশ্ন করা, আমি আজকে থেকে কি খাবো কি খাবো না। অনেক ক্ষেত্রে ডাক্তারগণ ব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে হয়তোবা অনেক ডাক্তার, সব ডাক্তার না, কিছু ডাক্তার হয়তোবা আপনাকে পরিপূর্ণ একটা চার্ট বলে দিচ্ছে না যে আপনি এইভাবে চলেন। কিন্তু আপনার উচিত হবে আপনি আজকে থেকে সারাদিন কিভাবে চলবেন এটা আপনাকে জানা। কারণ ফ্যাটি লিভার হয়েছে, এই ফ্যাট যদি দিন দিন বাড়ে আপনার কি ধারণা আছে লিভার সিরোসিস হতে পারে, লিভার সিরোসিস থেকে লিভারে ক্যান্সার পর্যন্ত হতে পারে ধারণা আছে। এই আপনার যে রক্তের চর্বি বেড়ে গেছে বা কোলেস্টেরল বেড়ে গেছে, এর কারণে যে আপনার হাই প্রেশার আপ ডাউন করছে, মানে প্রেশার আপ ডাউন করছে, এটাকে আপনার ধারণা আছে। যে কোনো সময় আপনি স্ট্রোক পর্যন্ত করতে পারেন। আমি ভয় দিচ্ছি না, সতর্ক করতেছি। এজন্য আজকে থেকে আপনাকে নিয়ম মানতে হবে। নিয়ম অবশ্যই মাস্ট বি আপনাকে মানতেই হবে। এজন্য আপনাকে খাদ্য তালিকার দিকে আগে নজর দিতে হবে। 2 নম্বরে আপনাকে অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হবে। 3 নম্বরে অবশ্যই রাত্রে পর্যাপ্ত ঘুমাইতে হবে। মানে ঘুমটা পর্যাপ্ত না হলে আপনার দিন দিন চর্বিটা বেড়েই যেতে পারে, বদহজম হতে পারে, চর্বি বেড়ে যেতে পারে। টেনশনটা দিন দিন ফ্রি থাকতে হবে। এখন আসলে আমি রান্না করে থাকা আয়ুর্বেদ উপায়ে 2টি উপাদান নিতে বলবো। 1 নম্বরে নিতে বলবো আদা, 2 নম্বরে নিতে বলবো রসুন। কি আদা আর রসুন? হ্যাঁ, আদা আর রসুনে এমন উপাদানগুলো রয়েছে, এই অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ আদা এবং রসুন উভয় আমাদের মানব দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টি উপাদান। আমাদের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকও বলা হয় রসুন বা আদাকে। আয়ুর্বেদ উপায়ে দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে, বিভিন্ন রোগের সমাধান দিতে আদা এবং রসুনের জুড়ি অনেক ভারী। এর গুণাগুণ যদি আমি পার্ট বাই পার্ট বলতে চাই, এই ভিডিও দেখার আপনার ধৈর্য থাকবে না। কোনো রকমের ক্ষতি নয় যদি না মাত্রা অতিরিক্ত আপনি গ্রহণ করেন। আপনি 1 টুকরা আদা এবং 1 থেকে 2 কোয়া পরিমাণে রসুনকে একটু থেতো করে পানি গরম করে সেই পানি সকালে খালি পেট থেকে শুরু করে রাতে ঘুমানোর 1 ঘন্টা পূর্বে পর্যন্ত যখন ইচ্ছা হয়, যখন মন চায়, যখন সুযোগ হয় আপনি খেয়ে নেবেন। টানা 1 থেকে 3 মাস খাবেন, ভালো একটা অঙ্কের ফলাফল পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।